আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো জু থেকে আজকে আবার শুরু করেছি আমার ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক হাঁস, তারপর বক। এখানে অনেক সময় দাঁড়িয়ে দেখলাম এগুলো। আর তো পিকচার তো তুলেই যাচ্ছি একটার পর একটা। আর এই যে এই জায়গাটাতে হাঁস ছিল, আর উমায়া চাচ্ছিল হাঁসগুলোকে ধরে নিতে। বাচ্চা মানুষ দেখা যায় যে হাঁস, তারপর পাখি, এগুলো যদি হাতের কাছে দেখে, মানে যত পর্যন্ত মানে ওদের চোখে লাগবে তত পর্যন্তই আর কি এগুলোকে দৌড়াতে থাকবে আর কি। তো এখানে তো খুবই মজা পাচ্ছিল ওগুলোকে মানে উড়তে দেখতে আর কি। তো ওই পাশটা থেকে চলে এসেছি। হাঁটা লাগে আসলে, অনেক জায়গায় আমরা হাঁটছি। এখানে হচ্ছে ক্যামেল। তো একটা থেকে আরেকটা দেখতে ভালো লাগছিল আর কি বাচ্চাদের। যদিও বা আমার এখানে এসে সেসব মুখস্থ হয়ে গিয়েছে কোন জায়গার পর কোন জায়গা, কিন্তু ওদেরকে দেখলাম মাশাল্লাহ অনেক বা এনজয় করে দেখছিল সব কিছু। এখানে হচ্ছে ময়ূর। আর যখন যেখানে আর কি ওদেরকে এক জায়গাতে করতে পারছি তখনই পিকচার তুলে নিচ্ছি। কারণ হচ্ছে সবাইকে এক জায়গায় করে পিকচার তোলা এত কষ্ট। উমাইকে যখন গাছের উপরে ওর নানা যান তুললেন, তোলার পরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম পিকচার তুলতে। তো আমরা যখন গ্রুপ পিকচার তুলতে চাই তখন দেখা যায় যে অনেকে এসে নিজে থেকে বলে দেয় যে গ্রুপ পিকচার আমরা তুলে দিচ্ছি। আর আমার ছেলের সবচেয়ে পছন্দের জিনিস এটা হচ্ছে ডাইনোসর। এটা তো ওর মানে এত পছন্দের জিনিস বলে বোঝাতে পারবো না। তো ওই জায়গাটাতে এসে অনেক সময় দাঁড়িয়েছিল, আর আমি তো পিকচার মানে তুলছি, আমার তো তোলার কোনো বাধা নেই। তো এখানে হচ্ছে টাইগার। টাইগার আজকে ঘুমিয়েছিল, আর এখানে এসে অনেক সময় দাঁড়িয়ে টাইগারের জায়গাতে টাইগারকে আর তুলতে পারলো না আমার ছেলে। তো এখানেও টাইগারের সাথেও পিকচার তোলা হয়ে গেল। আর এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমরা কিন্তু এখানে অনেকগুলো পিকচার মানে তুলেছি, যদিও বা আমি তেমন কোনো পিকচার শেয়ার করিনি, কারণ আমার ব্লগগুলো এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আমার মেয়ে কিন্তু রাগ করে ফেলেছে। ও কি নিয়ে জানি রাগ করেছে, মানে বারবারই কান্না করছিল। তো ওকে জুস আর চিপস এগুলো যা খাবার নিয়ে এসেছিলাম অল্প করে দিয়েছিলাম, যদিও বা ও কিছুই খায়নি। আর এই জায়গাটাতে হচ্ছে গরিলা, তারপর হচ্ছে লায়ন, একে একে দেখছিলাম। আর সাপের জায়গাটাতে আমি তো যাচ্ছিলাম না, খুব বেশি ভয় পাচ্ছিলাম। আমার ছেলে তো অস্থির ছিল ওইখানে যাওয়ার জন্য। তো ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে টুজিয়ে অন্য জায়গা দিয়ে আর কি নিয়ে হেঁটে যাচ্ছিলাম। যদিও বা এবার আমরা জুর জন্য ইয়ারলিটি মানে পাস নিয়ে নিয়েছি আমরা। মানে এই বছর 1 বছর আমাদের এই পাস থাকবে। তো আমরা যখন ইচ্ছা তখনই আসতে পারবো জুতে। তো ওকে এই জিনিসটাও বুঝিয়েছি, আজকে যেহেতু বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি তো আমরা একদিন তো আসবো, এসে না হয় দেখবো। অনেক কিছু বুঝিয়েছি আর কি। সাপের জায়গাটাতে না যাওয়ার জন্য এত ভয় লাগছিল। আর আমার ছেলের কিন্তু খুবই পছন্দের পেট হচ্ছে স্নেক। ও তো সবসময় বলবে ওর ক্যাট আর স্নেক এই দুইটা পেট নাকি ওর খুবই পছন্দের। যদিও বা আমার বার্ড অনেক ভালো লাগে, তো বলবে যে বার্ড কেন মাম্মা, বার্ড তো মানে পছন্দের না, এই না সেই না, অনেক কিছু আমাকে বোঝাবে। তো আমি তো সবসময় বলি বেড়াল বা সাপ ওই জিনিসগুলো আমার খুবই অপছন্দের। বা বেড়াল আমি পছন্দ করি, বাট ঘরে রাখা আমি তো খুবই অপছন্দ করি। কারণ এখানে বিড়ালগুলো বা বেড়াল বা খেট এগুলোকে যখন আমরা ঘরে, এদেশে মানুষ তো সবাই কম বেশি রাখে, তো এদেরকে কিন্তু ভ্যাকসিনেট করে রাখতে হয়, তারপর ওদের অনেক আলাদা যত্ন আছে। তো এসব আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা বাচ্চাদেরকে টেক কেয়ার করতে করতে টায়ার্ড হয়ে থাকি, আবার কেট টেক কেয়ার করবো। আমার ছেলে তো মাঝখানে অনেক দিন কেটের জন্য অস্থির হয়ে গিয়েছিল। আমরা কিন্তু স্মার্ট পেট নামে এখানে যে স্টোর আছে ওগুলোতে কিন্তু ওর বাবা মানে আনার জন্য মানে গিয়েছিল, কিন্তু আমার পিড়াপিড়িতে আর কি আবার আনেন নাই। মানে কেট ঘরে রাখবে আমার ছেলে, তারপর কিটি মানে ছোটো বেড়ালের বাচ্চা রাখবে। তো অনেক বুঝিয়ে টুজিয়ে ওকে রাখতে হয়। ও কিন্তু খুবই অ্যানিমেল পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমরা একে একে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত বড় জু, কোনটা রেখে কোন জায়গা দেখবো এরকম একটা অবস্থা আর কি। তো হাঁটতে হাঁটতে আমাদের খিদা পেয়ে গেল, আর আমরা একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আজকে যেহেতু আমার লক্ষ্মী ময়নার জন্ম তারিখ ছিল, তো
ভাবছিলাম যে এই জায়গাতেই ওকে একটা কিছু দিয়ে সারপ্রাইজ দিই। প্রথমে খেয়ে নিই, মানে খাওয়ার উপরে কোনো ওষুধ নেই, মানে খুবই খিদা লেগেছে, সবাই হাংরি। তো খাওয়া দাওয়া চলছে। আর হচ্ছে ওর যে জন্মদিনের যে গিফটটা আমরা নিয়ে এসেছিলাম ওইটা এখন আমরা ওপেন করে দেব। আর এটা ছিল হচ্ছে ওর খুবই পছন্দের একটা জিনিস, ও কিন্তু এখনও জানে না ওইটা কি। তো আমি লুকিয়ে বের করে দিচ্ছিলাম ওদেরকে। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন, ও কিন্তু বোঝার কোনো উপায়ই রাখিনি যে কি বের করছি বা কি হচ্ছে। ও তো মনের আনন্দে খাচ্ছে, আমরা সবাই খেয়ে টেয়ে একদম ঠান্ডা, আর বাচ্চারা একটু স্ন্যাক খাচ্ছে। তো ওর বোনেরা নিয়ে ওকে দিল এটা। ও অনেক খুশি আসলে। আমি যা ভিডিও এডিটিংও আমার এত কিউট লাগছিল এই জায়গাটা দেখে। ওর বাবাকে এসে মায়া দিল ওর বার্থডে গিফটটা দেখে। আর এটা কিন্তু ওর অনেক দিনের একটা পছন্দের জিনিস ছিল। আমার ছেলে এক এক সময় এক একটা উদ্ভট সব জিনিস আবিষ্কার করে, তো ওর তো সব বায়না পূরণ করার কোনো মানেই হয় না। আর এটা ওর অনেক দিনের শখ ছিল, তো ওটা দিয়ে দিলাম, অনেক খুশি। ওর উদ্ভট সব বায়না, কি বলবো, ও মানে ওর ফেভারিট পেট হচ্ছে স্নেক, স্নেক ও ঘরে রাখবে। ওর কেট ওর পছন্দের জিনিস, ও কেট ঘরে রাখবে। তারপর হচ্ছে ড্রোন ওর পছন্দের জিনিস, আর ড্রোনটা তো কিনে দিলাম। আর হচ্ছে রোবট ওর পছন্দের জিনিস, রোবট করে রাখবে, রোবটকে অর্ডার করবে, রোবট জিনিস নিয়ে আসবে। মা জানে কিন্তু ও সবসময় এটা চাপ করে। তো সবসময় তো বাচ্চাদের কথা মতো চললে হয় না, যখন বুঝে শুনি একটা জিনিস দিই আর কি। যাই হোক, অনেক সময় এখানে ছিলাম। জুতে ড্রোন ওড়াবার কোনো সিস্টেম নেই, আমরা এটা জানতাম না। পরে এখানে সিকিউরিটি এসে আমাদেরকে বললো, তো আমরা বললাম যে আমরা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু জায়গাতে এসে ক্যাঙ্গারু না পেয়ে আমরা অনেক দুঃখ মনে আর কি বের হয়ে যাচ্ছি। আর ওরা কিন্তু ক্যাঙ্গারুর জায়গাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে, মানে একদম দরজা লাগিয়ে রাখে, কয়েকজন করে মানুষ ভেতরে দেয়। তারপর ওগুলো আমরা যখন দেখে বের হব, তারপর আরেক মানুষকে ওরা ভেতরে আনবে এভাবে। তো ক্যাঙ্গারু জায়গাতে এসে ক্যাঙ্গারু না দেখে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর কি, কারণ ক্যাঙ্গারু আমাদের চোখের সামনে একদমই পড়েনি। তো এখানে একটা অ্যানিমেল, যদিও বা অ্যানিমেলের নামই আমি জানি না, আমার মেয়েরা বলছিল কি বলছিল আমার এখন মনেও নেই। তো ওইটা একদম আনকমন লাগছিল, মানে কীরকম একটা শেপের আর কি একটা অ্যানিমেল। তো এখানে হচ্ছে ঈগল, মানে আমার বাচ্চারা যে অ্যানিমেল দেখে ওইটা দেখে পিকচার তুলবে, অনেক এক্সাইটেড হয়ে যায়। তো এখান থেকে হাঁটাহাঁটি তো চলছে আমাদের, প্রচণ্ড রকমের টায়ার্ড। আর আমরা এখন উদ্দেশ্য মানে বের হয়ে যাওয়ার। আর যাওয়ার সময় যা চোখে পড়ে ওইখানে দেখবো আর কি। এখানে হচ্ছে মনে হয় পোলার বিয়ার, ওইখানে এসে হচ্ছে পিকচার তুলে নিলাম। পিকচার কিন্তু অনেক তোলা হয়েছে, যদিও আমি কোনো পিকচারই শেয়ার করলাম না এখানে। ও তো লাইক করনি মার দিছ। তো আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি আমার ছেলে কি করলো। এই পোলার বেয়ারকে দেখে ও ফ্লাই কিস করলো। তো আমি আবার বললাম এত মায়া অ্যানিমেলের জন্য। আর এখানে আবু মামানিকে পিকচার তুলে দিলাম, আমিও কয়েকটা মানে ছোট্ট রিলস বানানোর জন্য ভিডিও করলাম। ভালোই লাগছিল একদম। লাস্ট মানে এখন শেষ মুহূর্ত বলতে গেলে, আমরা বের হয়ে যাব। তো এই জায়গাটাতে আমরা প্রথমবারও অনেকগুলো পিকচার তুলেছিলাম, মানে যখন আমরা এদিক থেকে যাচ্ছিলাম তখন আর মানে দেখানো হয়নি। আমি তো আগেই বললাম আমি কোনো পিকচার কিন্তু শেয়ার করিনি। তো এখানে আবার আসার সময় কয়েকটা পিকচার তুলে নিলাম, একদম গ্রুপ পিকচার তুলেছি। আরেকজন এসে আমাদেরকে বলল যে গ্রুপ পিকচার তুলে দিই, তো আমরা দিলাম। আর এখন আমরা বের হয়ে যাব। আর বের হওয়ার সময় আমরা প্ল্যান করলাম যে ইয়ারলি নিয়ে নিব আর কি, যেহেতু আমার বাচ্চাদের এত পছন্দ হয়েছে জায়গাটা, নিয়ে নিব। পার্কে তো আমাদের যাওয়াই লাগে না, আমাদের ঘরে মানে আমাদের বেকার্ডে আর কি সুইমিং পুল আছে, প্লেগ্রাউন্ড আছে, সব কিছুই বাচ্চাদের জন্য রেডি করে রেখেছি। তো দেখা যায় যে আমাদের তেমন একটা পার্কে না গেলেও হয়, আমরা এইখানে আর কি নিয়ে নিচ্ছি ইয়ারলি। আর এই যে এই জায়গাটা হচ্ছে বের হওয়ার জায়গা। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে মেম্বারশিপ করার জন্য যে রুলসগুলো এখানে লেখা আছে, আর মানে ইয়ারলি কত টাকা দিতে হবে এগুলো সব কিছু লেখা এখানে আছে। তো আমরা আর কিছু মানি পে করে আর কি ইয়ারলি নিয়ে নিচ্ছিলাম। দেখা যাক এখন কয়বার যাওয়া হয় আর কি ওইটা। আর আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এইদিকে, আর ও তো যাবে লিফটে, তো ও যাচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমার মামুনি কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করে।
তো আব্বু একটু দৌড়িয়ে নিয়ে আসলেন। আমাদের পার্কিং তো একদম ছাদে, তো ছাদে যখন উঠি দেখতে ভালো লাগে নিচটা, কিন্তু সব জিনিসপত্র উঠিয়ে নিচ্ছি গাড়িতে। আসলে বের হওয়া আর গোর হওয়া কিন্তু অনেক কষ্ট, কিন্তু মাঝখান থেকে যে বাচ্চাদের অনেক আনন্দ দিতে পারি, এটা কিন্তু অনেক ভালো লাগে। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আমার ছেলের তো আজকে জন্ম তারিখ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।